মহিমা ক্ষমা চেয়ে নিচ্ছি যান্ত্রিক গোলযোগের জন্য কিছুক্ষণ আমাদের প্রোগ্রাম বাধ্য হয়ে বন্ধ রাখতে হয়েছে। এই জন্য শ্যামবল্লভপুর সার্বজনীন দুর্গোৎসব আমরা সবাই কমিটির পক্ষ থেকে এবং প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা বাধ্য হয়ে বন্ধ রেখেছিলাম কিছুক্ষণ অনুষ্ঠান। তো ঈশ্বর মা দুর্গার আসল রূপ, তিনি জ্যোতির্ময়ী মা। আমরা একটু আগেই এর কাহিনী শুনেছি যে সমস্ত দেবতাদের পবিত্র শক্তিশালী আলোক রশ্মির পঞ্জীকরণের দ্বারা সৃষ্ট মা দুর্গা। তাহলে আমরা বুঝতেই পেরেছি যে মা দুর্গার আসল রূপ তিনি জ্যোতির্ময়ী মা, তিনি পয়েন্ট অফ লাইট। তাকে আমরা বিভিন্ন নামে ডেকায় ইসলাম ধর্মের তীর্থস্থানে এক চৌবাচ্চার মতো অংশে এক ডিম্বাকার পাথর রেখে ধ্যান করে থাকেন এবং ধ্যান করার সময় চুম্বন করে বলেন সঙ্গে আসবাত, অর্থাৎ ভগবান সদ্গতিদাতা। জাপানে বৌদ্ধ ধর্ম অবলম্বীরা 2.5 থেকে 3 ফুট দণ্ডের উপর লালাভ ডিম্বাকার প্রস্তর রেখে ধ্যান করেন। ধ্যান করার সময় স্পর্শ করে বলেন চিন কান সাকি, অর্থাৎ ভগবান শান্তি দাতা। তাকে আমরা শিব বলতে পারি, জ্যোতির্ময় ঈশ্বরকে শিবও বলতে পারি। শি শব্দের ব্যাকরণগত অর্থ হচ্ছে কল্যাণকারী, ব অর্থাৎ পাপ নাশক। যিনি পাপ নাশ করে বিশ্বের কল্যাণ করে তাকে শিব বলে থাকি আমরা। শিব বাবার শিবলিঙ্গ যে দেখানো হয়, দেখবেন যে একটা ডিম্বাকার প্রস্তর থাকে পাথর, তার নিচে দেখবেন এক প্রদীপের মতো অংশ রাখা থাকে এবং সেই ডিম্বাকার পাথরের ওপর 3টে রেখা দেওয়া থাকে। এর অর্থ হচ্ছে কি না, শিবলিঙ্গ, লিঙ্গ শব্দের ব্যাকরণগত অর্থ হচ্ছে প্রতীক চিহ্ন, অর্থাৎ সেই নিরাকার পয়েন্ট অফ লাইট ঈশ্বরের প্রতীক চিহ্ন হিসেবে এরকম শিবলিঙ্গ তৈরি করা হয়েছে। লিঙ্গ অর্থাৎ কি বললাম, প্রতীক চিহ্ন। লিঙ্গের যে ডিম্বাকার পাথর দেয়া থাকে ওপরে, আসলে ঈশ্বরের শিবের আসল রূপ তিনি পয়েন্ট অফ লাইট, জ্যোতির্ময়, আকাশের তারার মতো। আর সেই আকাশের তারার মতো ঈশ্বরকে দেখতে ওভাল শেপ তথা ডিম্বাকৃতি। এই জন্য ডিম্বাকৃতি এক প্রস্তর খণ্ড দেখানো হয়। আর প্রদীপের মতো অংশ এই কারণে দেখানো হয়, প্রদীপ জ্বালালে যেমন অন্ধকার দূরীভূত হয়, ঈশ্বর সেরকম আমাদেরকে জ্ঞানের আলো দিয়ে আমাদের মধ্যেকার অজ্ঞানতার অন্ধকার দূর করে দেন। এই জন্য প্রদীপের মতো অংশ দেওয়া থাকে। আর 3টে রেখা এই কারণে দেওয়া থাকে, সৃষ্টির আদি, মধ্য এবং অন্তের জ্ঞান যার কাছে রয়েছে। আদি বলতে সত্য ত্রেতা, মধ্য বলতে দাপর কলি, অন্ত বলতে পুরুষোত্তম সঙ্গম যুগ। এই জন্য 3টে রেখা দেওয়া থাকে। তো আদি মধ্য অন্তের জ্ঞান যার কাছে আছে, এই জন্য ত্রিকালেশ্বর। শিবের নাম আছে কি? ত্রিকালেশ্বর, 3 কালের ঈশ্বর। 3 কালের ঈশ্বর যিনি, এই জন্য ত্রিকালেশ্বর বলা হয় তাকে। তার নাম দেয়া আছে ত্রয়ম্বকেশ্বর,
অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, শঙ্কর, তিনির ঈশ্বর যিনি, তাকে বলা হচ্ছে কি শিব, অর্থাৎ পরমাত্মা। তাহলে যিনি দুর্গা, তিনি কালী, তিনি শিব, তিনি আল্লাহ, তিনি গড, তিনি যেহোবা। তাকে আমরা বিভিন্ন নামে ডাকি, আসলে তিনি এক এবং অদ্বিতীয়। মা দুর্গার দেখবেন মস্তকের পেছনে, মাথার পেছনে একটা চক্র থাকে, তাই না? ওটা কিসের চক্র বলুন তো? আলোর চক্র, অর্থাৎ পবিত্রতারূপী আলো, এর চক্রকে বলা হয়। এবং মা দুর্গার মস্তিষ্কে দেখবেন সামনে এরকম একটা মুকুট দেয়া থাকে। তো এর অর্থ জানেন? বলতে পারবেন? এর অর্থ হচ্ছে সম্পদের প্রতীক, যে তিনি সারা বিশ্বের সবচেয়ে বেশি সম্পদবান, অর্থাৎ জ্ঞানবান, পবিত্রতারূপী সম্পদ, জ্ঞানরূপী সম্পদের মালিক। এই জন্য মা দুর্গার সামনের যে চূড়া বা তাজ বা মুকুট দেখানো হয়, এর অর্থ হচ্ছে সম্পদ, আর পেছনের যে তাজ সেটা হচ্ছে পবিত্রতারূপী তাজ। আর মা দুর্গার হাতে দেখুন দেখানো হয়েছে শঙ্খ, চক্র, গদা, পদ্ম, বাণ, সর্প এবং বজ্র। এর অর্থ জানেন? শঙ্খ মানে কি? শঙ্খ মানে দেখবেন শঙ্খ ধ্বনি করি আমরা, তাই তো? সন্ধেবেলা বা সন্ধিক্ষণে, ভোরবেলা কিংবা সন্ধেবেলা, তিন সময় আমরা শঙ্খধ্বনি করে থাকি। জানেন কেন শঙ্খধ্বনি করি? বলতে পারবেন? শঙ্খধ্বনি করি তার সায়েন্টিফিক একটা কারণ রয়েছে, যে শব্দের তরঙ্গ, সেই শব্দ তরঙ্গের দ্বারা পোকা মাকড় জীবাণু আমাদের কাছ থেকে দূরে সরে যায় শব্দ তরঙ্গের দ্বারা। এটা একটা কারণ। আর একটা কারণ কি না, এই জ্ঞানরূপী শঙ্খ, যে পরমাত্মার জ্ঞান শুনে আবার অপরকে শোনান। এই জ্ঞান শুনে অপরকে শোনান, কোনো ভালো কথা, পবিত্র কথা, ভালো কোনো কিছু জ্ঞানের কথা নিজে শুনুন এবং অপরকে শোনান, জ্ঞান ধ্বনি করুন। এর অর্থ হচ্ছে জ্ঞানরূপী শঙ্খ। তিনটি সময় শঙ্খধ্বনি করা হয়। এক হচ্ছে মাঙ্গলিক ধ্বনি হিসেবে কোনো পুজো পার্বণ, মাঙ্গলিক অনুষ্ঠানে। 2 নম্বর হচ্ছে সন্ধিক্ষণে, সন্ধেবেলা কিংবা ভোরবেলা, অথবা আর কোন সময় আসন্ন বিপদ। এই যখন এই ঘাটালে খুব বন্যা হচ্ছিল, হঠাৎ যখন বন্যা বেড়ে গেছে, তখন সবাই শঙ্খধ্বনি করছিলেন, সবাইকে সবাই সাবধানী দিচ্ছিলেন, অর্থাৎ সাবধান বাণী। তো ভোরবেলা সন্ধিক্ষণ মানে কি না, যখন যখন সৃষ্টির চরম ধর্ম গ্লানি হয়, অর্থাৎ কলির শেষ এবং সত্যের শুরু, ঠিক এই মাঝের সময়টা, কোন সময় বললাম? কলির শেষ, সত্যের শুরু। এই সময়, এই সন্ধিক্ষণে পরমপিতা পরমাত্মা সৃষ্টিতে অবতীর্ণ হয়েছেন। এই জন্য গীতাতে বলা রয়েছে, ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদৎমানম সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম পুনঃস্থাপনার্থায় সম্ভবানী পুরুষোত্তম সঙ্গম যুগে। যুগে যুগে বলা রয়েছে, অ্যাকচুয়ালি এটা পুরুষোত্তম সঙ্গম যুগে, অর্থাৎ যখন যখন সৃষ্টির চরম ধর্মগ্লানি হয়। বলুন তো, এখন এমন কোনো ধর্ম আছে যে ধর্ম বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমার ধর্মের গ্লানি হয়নি? আছে? সব ধর্মের গ্লানি হয়েছে। এই সময় পরমপিতা পরমাত্মা সৃষ্টিতে এসেছেন, জ্যোতির্ময়ী মা দুর্গা সৃষ্টিতে অবতীর্ণ হয়েছেন। এই সময় কলিযুগ নয় আর সত্যযুগ নয়। জানেন কোন সময়? এই সময়
কলির শেষ, সত্যের শুরু। ভালো করে মন দিয়ে শুনুন। এই জ্ঞান, এই যে আলোচনা আর কোনো দিন শুনতে পাবেন কিনা বলতে পারবো না, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আমি প্রত্যেকের কাছে আবেদন জানাবো করজোড়ে যে ভালো করে মন দিয়ে শুনুন, দেখবেন জীবনের মোড় পাল্টে যাবে যদি ভালো করে মন দিয়ে এই আলোচনা শোনেন। এই সময় কিন্তু নয় কলিযুগ নয় আর সত্যযুগও নয়, তার সন্ধিক্ষণ, কলির একেবারে অন্তিম। কিন্তু শাস্ত্রে বলা রয়েছে যে নাকি এখনো 40,000 বছর বাকি, বলা রয়েছে না? কিন্তু দেখুন আবার গীতাতে বলা রয়েছে যে সৃষ্টির অন্তিমক্ষণ তখনই যখন যখন গরু খাদ্য ছেড়ে অন্য কোনো নোংরা দ্রব্য আহার করে। যখন যখন দেখা যায় কাগজে মুড়ে খাদ্যদ্রব্য বিক্রি হয়, হচ্ছে তো? কি কাগজে মুড়ে খাদ্যদ্রব্য বিক্রি হচ্ছে? হচ্ছে। যখন যখন গরু নিজের খাদ্য ছাড়া অন্য কোনো নোংরা দ্রব্য আহার করে, করছে তো? করছে তো? এবং যখন মানুষ হয় বামন, বামন অর্থাৎ বেটে, অর্থ কি না ছোট্ট ছোট্ট বাচ্চার মধ্যে বড়দের পরিপূর্ণ জ্ঞান চলে এসেছে, এসেছে তো? এখন আপনারা আমরা যা জানি না, একটা ছোট্ট বাচ্চা কিন্তু তাই জানে, তাই না? তার মানে কি মানুষ বামন মানে কি ছোট ছোট বাচ্চারাই পরিপূর্ণতা লাভ করেছে জ্ঞানের দিক থেকে, এই জন্য বলছে মানুষ হয় বামন। তো যখন যখন মাতৃ সমান নারী জাতি ভোগ্য বস্তুতে পরিণত হয়, হয়েছে তো? কি হয়নি? হয়েছে। মাতৃ সমান নারী জাতি ভোগ্য বস্তুতে পরিণত হয়েছে। এই সময় সৃষ্টির অন্তিমক্ষণ মানে কলিযুগের অন্তিমের এগুলো নিশানি। যখন যখন গরু খাদ্যদ্রব্য ছেড়ে নোংরা দ্রব্য আহার করে, মাতৃ সমান নারী জাতি যখন ভোগ্য বস্তুতে পরিণত হয়, যখন গরু খাদ্যদ্রব্য ছেড়ে নোংরা দ্রব্য আহার করছে, মানুষ হয় বামন, যখন দেখা যায় এইটাকেই বলা হচ্ছে কি অন্তিমক্ষণ। এই সময় কলিযুগের আর বাকি নেই বেশি দিন। আমরাই আমাদের জীবনে, ভালো করে মন দিয়ে শুনুন, আমরাই আমাদের জীবনে দেখতে পাবো সৃষ্টির পরিবর্তন আসছে। এরপরেই আসবে সত্যযুগ। 3 ভাবে সৃষ্টির পরিবর্তন হবে। কি কি? গৃহযুদ্ধ, ঘরে ঘরে যুদ্ধ, হচ্ছে তো? হচ্ছে তো যুদ্ধ? না হয়নি? ভাই ভাই যুদ্ধ, মা সন্তানের যুদ্ধ, হচ্ছে না? হচ্ছে। গৃহযুদ্ধ হয়ে হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ হয়নি? হচ্ছে না? হয়নি? হচ্ছে। বন্যা, খরা, দুর্ভিক্ষ, ভূমিকম্প, হিমানি সম্প্রপাত, ধস, সুনামি, হচ্ছে তো? ঝড় ঝঞ্ঝা হচ্ছে। এবং 3 নম্বর হচ্ছে পারমাণবিক যুদ্ধ। অ্যাটমিক ওয়্যার, অ্যাটম বোম এত শক্তিশালী তৈরি হয়ে গেছে, একটা পৃথিবীকে নয়, সেকেন্ডে 10টা পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে। সেই সময় এসে গেছে। এই 3 ভাবে সারা সৃষ্টির পরিবর্তন হবে। দেখবেন একদিন, ভালো করে মন দিয়ে শুনুন, দেখবেন একদিন সবাই মরছি, আমরা সবাই মরছে। কে কার সৎকার করবে? সৎকার করার লোক নেই। জল থাকবে কিন্তু খাওয়ার অযোগ্য থাকবে। 3 তলার উপর দিয়ে জল বইবে, দেখবেন অগ্নি বৃষ্টি হবে, আগুনের বৃষ্টি হবে, সারা সৃষ্টি উলট পালট হবে। সেই সময় এসে গেছে, কারণ প্রত্যেক ধর্মের গ্লানি হয়েছে। এবং আজকে আমরা মনুষ্যত্ব বোধ হারিয়েছি। বলতে পারবেন কিভাবে আমরা রক্ষা করতে পারি? এই পৃথিবীকে কি করে রক্ষা করব? আমাদের মধ্যে সেই মনুষ্যত্ব বোধ আনতে হবে। আমরা দেখবেন স্বার্থের তাগিদে কি করছি?
ভাই ভাইকে খুন করতেও দ্বিধাবোধ করছি না। যে পিতামাতা এত স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে আমাদেরকে বড় করেন, আমাদেরকে লালন পালন করেন, সেই পিতামাতাকে আমরা কোথায় পাঠাচ্ছি? কোথায়? পিতামাতার ঠিকানা কোথায়? বৃদ্ধাশ্রম পাঠাচ্ছি তো। আজ সমাজের কি অবস্থা, যে আমরা মেডিসিন খাবো, খেয়ে সুস্থ হব, ওষুধ খাবো, খেয়ে সুস্থ হব, সেই ওষুধের মধ্যেও ভেজাল দেয়া হচ্ছে তো, বিষের মধ্যেও ভেজাল, তাই তো? তাহলে আজকে একটা কুকুরকে যদি আপনি পুষেন, সেই কুকুর আপনার সাথে কখনো বিশ্বাসঘাতকতা করবে না, করবে? সেই কুকুর কোনো চোর এলে মালিককে কি করবে? জানিয়ে দেবে আওয়াজ করে। সে কখনো বিশ্বাসঘাতকতা করে না। কিন্তু একটা মানুষকে, একজন মানুষকে, আপনার প্রিয়জনকে যদি আপনি স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে, আপনার সবটুকু দিয়ে মানুষ করেন, দেখবেন সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা কে করবে? সেই করবে। সবচেয়ে বড় কষ্ট কে দেবে?